হাদিস বলবো একটা, হাদিস শেষ করে সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের ব্যাপারে, আবার বলছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের ব্যাপারে কোরআনের মধ্যে বহু আয়াত নাজিল করেছেন। পৃথিবীতে যারা জালিম হবে তাদের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। কি থেকে? দুনিয়া থেকে। দুনিয়া থেকে শুরু হয় কিন্তু দুনিয়াতে শেষ হয় না, এটা কিয়ামত পর্যন্ত চলবে এবং কিয়ামতের পরেও চলতে পারে। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক কি বলছেন একবার শুনে নিন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন, ধিক্কার সে জালিমদের জন্য, সেই নির্বুদের জন্য। কেননা যেই সমস্ত মানুষরা দুনিয়ার বুকে, দুনিয়াতে আসার পরে মানুষদের উপরে জুলুম করে, অত্যাচার করে এবং ওয়াইবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অযথা অন্যায়ের পক্ষে গিয়ে, সত্যের বিরুদ্ধে গিয়ে, ন্যায়ের বিরুদ্ধে গিয়ে তারা দুনিয়াতে বিদ্রোহ করে থাকে, অন্যায় করে থাকে, দুনিয়ার শান্তিকে অশান্তিতে পরিণত করে দেয়। এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি জুলুম করে পার পাবেন এটা ভুলে যান। জুলুম তো করেছেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস একটা কথা বলে, আপনি দ্বিতীয় কোনো ইতিহাস আপনি দেখাতে পারবেন না। সেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সশস্ত্র বাহিনী সবসময় পরাজিত হয়েছে নিরস্ত্র বাহিনীর উপরে, ঠিক কিনা? দেখেন, যেমন আমি কিছুদিন আগে গত জুমায় ফেরাউনের কথা বলেছি। ফেরাউন অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে মূসা বাহিনীকে পাকড়াও করেছিল। মূসা বাহিনীর কিছুই ছিল না, কিন্তু সবশেষে জয় কারা হয়েছে? কথা বলেন, কারা হয়েছে? ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয়ী হয়েছে, অথচ অস্ত্র বলতে কিছুই ছিল না। ঠিক একইভাবে বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, সে 52 আন্দোলন দেখেন কিংবা 71 মুক্তিযুদ্ধ দেখেন, পাকিস্তানি বাহিনীদের সাথে যুদ্ধ করেছিল, তাদের ছিল অস্ত্র, বাঙালির কিছুই ছিল না, ছিল শুধু বুকের মধ্যে তাজা রক্ত, ঠিক না? এগুলা ঢেলে দিয়ে স্বাধীনতার পতাকা চিনিয়ে এনেছিল। অতএব সবগুলো প্রমাণ করে পৃথিবীর ইতিহাস এটাই জানান দেয়, আল্লাহ যার পক্ষেই তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবেও না। কারণ আল্লাহ কোন পক্ষে আছে? মাজলুমদের পক্ষে আছে। কার পক্ষে? মাজলুমদের পক্ষে। আমার নবীজি বলতে লাগলেন, ইয়াকুলু মান মাশা যালিমিন লিয়াকফিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। আমার নবীজি বলতে লাগলেন, যে ব্যক্তি নাকি জেনে শুনে ইচ্ছা করে কোন একজন জালিমের পক্ষ নিয়ে যদি তাকে হাতকে শক্তিশালী করে দেয়, কোন একজন জালিম যদি মানুষের উপরে জুলুম করতেছে, দেখেছেন আপনি জানতেছেন, বুঝতেছেন মানুষটা জুলুম করতেছে, ওই জালিমের পক্ষ নিয়ে যদি মাজলুমের উপরে আপনিও জুলুম করতে থাকেন, আমার নবীজি বলতে লাগলেন, জুলুম করা মাত্রই ওই জালিম ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে। বুঝতেছেন? আপনি জুলুম করবেন, আপনি নিজ দায়িত্ব ইসলাম থেকে বের হয়ে গেছেন। আপনাকে কেউ বের করে দেয় নাই, নিজে নিজে বের হয়ে গেছেন। এই জন্য সাবধান থাকতে হবে মুসলমান, সাবধান থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার,
আমরা যে আলোচনাগুলো শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব, তবে একটা হাদিসের মাধ্যমে। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন। وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي وفاطمة والحسن والحسين أنا حرب لمن حاربهم وسلم لمن سالمهم। নবীজি বলতে লাগলেন, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হোসাইন, এদের সাথে যদি কেউ যুদ্ধ করো, এদের সাথে কেউ যদি সংঘাত করো, আমি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ করব। আর এদের সাথে যদি কেউ সুন্দর আচরণ করো, শান্তিপূর্ণ আচরণ করো, আমি নবীজিও তার সাথে সুন্দর এবং শান্তিপূর্ণ আচরণ করব। সুবহানাল্লাহ। তাহলে বুঝে রাখেন, নবীজি বলেছেন ফাতেমা, আলী, হাসান এবং হোসাইন, এই চারজন ব্যক্তির সাথে যদি কেউ যুদ্ধ করো, আমি বিশ্বনবী তার সাথে যুদ্ধ করব। এবার প্রসঙ্গে আপনার সাথে আসি। আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করি, ওনাকে শহীদ করা হয়েছে কিনা? কথা বলেন নাই? শহীদ করা হয়েছে। তার নবীজি বলেছেন, আমার হোসেনের সাথে যে যুদ্ধ করবে আমি তার সাথে যুদ্ধ করব, বলেন নাই? তাহলে নবীজির যুদ্ধটা কোথায়? কথা কয় না। নবীজির যুদ্ধ কোথায়? এই যুদ্ধ নিয়ে আপনাকে আলোচনা শুনতে হবে। কেন? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইমাম হোসেনের সাথে যে যুদ্ধ করবে আমি নবীজি তার সাথে যুদ্ধ করব। তো ইমাম হোসেনের সাথে যুদ্ধ তো হয়েছে, নবীজির যুদ্ধটা কোথায়? নবীজির যুদ্ধ হয়েছে আপনি জানেন না, আজকে জানবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আবার তার জন্য দুই একটা কথা শুনে রাখুন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যখন কেটে নেওয়া হলো, ওই কাটা মাথাটা একটা প্লেটে করে সীমা নিয়ে ইবনে জিয়াদ, কুফার যে গভর্নর ছিল, তার কাছে হাজির করল। কুফার গভর্নর ইবনে জিয়াদ চেয়ারের মধ্যে সিংহাসনে বসা আছে। সীমার যখন মাথাটা দিল, ইবনে জিয়াদ সেই মাথাটাকে নিজের পায়ের সামনে রাখল। কথা বুঝতেছেন? অপমান কাকে বলে? পায়ের সামনে রেখে ইবনে জিয়াদ একটা লাঠি নিয়ে ওই মাথাতে, চেহারায়, দাঁতে, চোখে এমন গুতা মারতেছে, কথা বলতেছে আর গুতাচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। কোন ব্যক্তিকে গুতা মারতেছে জানে না ইবনে জিয়াদ, তার কলিজা কাঁপল। সেই বৈঠকের মধ্যে ছিল নবীজির একজন সাহাবী, নাম হলো যায়েদ ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। 80 বছরের বুড়া মানুষ, উনি বরদাস্ত করতে পারলেন না সেই ঘটনাটি। তাৎক্ষণিক ইবনে জিয়াদকে ডাক দিয়ে বলে, ইবনে জিয়াদ, এতক্ষণ পর্যন্ত তুই যেতগুলো বেয়াদবি করেছিস মুখ বুঝে সহ্য করে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে তুই যে কাণ্ডটা করতেছিস আমি আর বরদাস্ত করতে পারছি না। তুই যে চেহারার মধ্যে লাঠি দিয়ে গুতা মারছিস, আমি আমার বিশ্বনবীকে দেখেছিলাম এই চেহারার মধ্যে, এই ঠোঁটে, এই চোখে আমার নবী অসংখ্যবার চুমু খেয়েছিলেন। আজকে তুই সেই চুমুর জায়গার মধ্যে গুতা দিচ্ছিস, আল্লাহ তোরে ছাড়বে না, তোর ব্যবস্থা আল্লাহ করবেন। আল্লাহু আকবার। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, ইবনে জিয়াদ পুলিশকে, আবার বলছি ইবনে জিয়াদ পুলিশকে বলল, এই বুড়া মানুষটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। তাই করলো। কিন্তু ইবনে জিয়াদ যে কাজটা করলো সেটা মুঠেও ঠিক করে, কথা বলেন, ঠিক করে নাই। এরপরে ইবনে জিয়াদ এই মাথাটাকে নিয়ে ইয়েজিদের কাছে চলে গেল। ভালো করে খেয়াল করবেন আমি কি বলছি এখানে, কারণ সেই ইতিহাস সবগুলো একটার সাথে একটা মিলে যায়। ঘটনা বুঝলাম না, বুঝেন নাই কথা।
পৃথিবীর সমস্ত ইতিহাস একটার সাথে আরেকটা মিলে যায়। এখন ইবনে জিয়াদ মাথাটা যখন ইয়াজিদের কাছে নিয়ে গেল, ইয়াজিদ এটা দেখে উল্টাই গেছে। কথা বুঝেন নাই? কি গেছে? উল্টিয়ে গেছে। বলতে ইয়াজিদ বলল, এটা কার মাথা? বলতে ইমাম হোসেনের মাথা। কেন হত্যা করেছে? কেন? বলল আপনার অর্ডার ছিল। বলছে আমি তো হত্যার অর্ডার দিই নাই, আমি তো গ্রেপ্তারের অর্ডার দিয়েছিলাম। হত্যা কেন করলা? ভালো করে বুঝবেন কথাগুলো। কেন হত্যা করেছো? আমি তো তাকে জীবিত চেয়েছিলাম, আমার কাছে যদি জীবিত নিয়ে আসতে আমি তাকে মাফ করে দিতাম। কেন তোমরা এই কাজটা করেছো? এটা ভালো করো নাই, তোমাদের উপর আল্লাহ লানত পড়ুক। আচ্ছা, ইয়াজিদ কি এই কথাগুলো মন থেকে বলেছে বলে মনে হয়? না, ঘটনা অন্য জায়গায়। ঘটনা হচ্ছে ইবনে জিয়াদ যে কাজটা করেছে, দুঃসাহসী কাজ দেখিয়েছে। এই দুঃসাহসী কাজ দেখানোর কারণে ইয়াজিদকে তাকে বড়তনের পুরস্কার দেওয়ার প্রয়োজন ছিল। সিস্টেম অনুসারে তাকে পদোন্নতি দিয়ে হয়তো রাষ্ট্রপতি বানিয়ে দেওয়ার কথা ছিল। এই রাষ্ট্রপতি না দেওয়ার জন্য পল্টি নিয়ে ফেলেছে। রাজনৈতিক মার কাকে বলে? এখন ইবনে জিয়াদ বলল, এটা কি কাণ্ড করেছি ইয়াজিদকে খুশি করার জন্য, এখন ইয়াজিদ উল্টা আমারে কোথায়? ইবনে জিয়াদ বলতে লাগলো, হ্যাঁ বুঝতে পেরেছি, ইমাম হোসেনকে হত্যা করা পর্যন্ত আমি জিয়াদের প্রয়োজন ছিল। যেহেতু তিনি শেষ হয়ে গেছেন, এখন আমি ইবনে জিয়াদের কোনো প্রয়োজন, তাই আমাকে দূর করে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছেন। কি করবো আর, আমার তার কিছু করার নাই, লাথি তো খাবো। এই কথা বলে সেখান থেকে বের হয়ে গেছে। কারণ ইমাম হোসেন ছিল ইয়াজিদের সবচেয়ে বড় বাধা। এখন পথের কাটা যেতে সরে গেছে, ইয়াজিদ মনে করতেছে এখন আমি কি হয়ে গেলাম, এবার আমি দুমসে পরে খাবো, এবার অসুবিধা তো নাই। 61 হিজরিতে ঘটনাগুলো ঘটতেছে। এরপরে ইয়াজিদ এবার মক্কাতে হামলা করলো। মাঝখানে অনেক কথা আছে। মক্কায় হামলা করে পাথর নিক্ষেপ করে, যে আজকে কাবা শরীফ দেখতে পাচ্ছেন, এই কাবা শরীফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। আগুনের কারণে কাবা শরীফটা পুড়ে চারকার হয়ে গেছে। আজকে যেমন আপনি ইট দিয়ে কাবা দেখছেন, ওটা এক সময় ছিল না, কাঠের তৈরি ছিল। কাঠগুলো পুড়ে গিয়ে এগুলো পুরো ধ্বংস হয়ে গিয়েছিল, পরে আবার বানানো হয়েছে। এটা ওই কাবার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা কোরবান দিয়েছিলেন, মনে আছে? দুব্বা, ইসমাইলের জায়গায় যে দুব্বা ছিল, ওই দুব্বার শিংটা কাবাতে ঝুলানো ছিল। ওই যে ইয়াজিদ যেহেতু আগুন ধরিয়ে যখন দিয়েছিল, ওই শিংটা তখন পুড়ে ছাই হয়ে গেছে, আর আমরা দেখতে পাইনি। প্রিয় ভাই আমার, এরপরে ইয়াজিদ যখন ওই আগুন দিয়ে পুড়িয়ে যখন চলে আসতেছে, হঠাৎ করে তার অসুস্থ হয়ে গেল। সে অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয়ে তাৎক্ষণিক সে মারা গেল। আল্লাহু আকবার। সে কি হয়ে গেল? মারা গেল। কেমন মারা? আমি যখন ইতিহাসগুলো পড়ছি মনে পড়ে গেল আবুল আহাবের কথা। আবুল আহাব কিন্তু যুদ্ধে মরে নাই। আবুল আহাব মরেছে কোথায়? রোগে, ব্ল্যাক রোগ, শরীরে পছন্দরে মরে গেছিল। অন্যদিন শোনাবো কাহিনীগুলা। আবুল আহাবের মতো করে ইয়াজিদ মারা গেল, আল্লাহ মৃত্যু দিয়েছে। এখন ইয়াজিদ যেহেতু মৃত্যুবরণ করলো, রাষ্ট্রের যিনি প্রধান, 64 হিজরিতে মাত্র 2 বছর থাকতে পারল। 61 হিজরিতে ইমাম হোসেনকে হত্যা করা হয়েছে। 64 হিজরিতে ইয়াজিদ নিজে মরে গেল। 3 বছর। 3 বছর পরে ইয়াজিদ আর দুনিয়া থাকতে পারে। সিদ্ধান্ত কার? কথা বলো না, কার? আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কিছু হয় না। এবং আল্লাহ কোনোদিন জালিম থেকে ছাড় দেন না। ইন্না বাতাস রব্বিকা লাশাদীদ। অবশ্যই আল্লাহ পাক জালিমদেরকে শাস্তি দিবেনই দিবেন। প্রিয় ভাইরা আমার, ইয়াজিদ যখন নিজে নিজে মৃত্যুবরণ করল, এখন ইয়াজিদের যতগুলো বাহিনী আছে, সবগুলো বাহিনী মুহূর্তের মধ্যে ক্লান্ত হয়ে পড়ল।
আমাদের নেতা তো মারা গেছে, এখন আমাদের কি উপায় হবে? এজিদের সাথে যে সমস্ত চামচারা মিলা আমার ইমাম হোসেনকে হত্যা করেছিল, ভয়ে এখন তারা কাঁপুনি শুরু হয়ে গেল। তখনকার সময়ে আল্লাহর একজন গোলাম, নবীজির একজন উম্মত আশিকের রাসূল উদ্ভব হয়েছে, নাম হলো মুখতার সাকাফি। নাম কি? মুখতার সাকাফি। মুখতার সাকাফি নামক একজন ব্যক্তি তিনি চলে আসলেন। তিনি বললেন, আমি তো শান্তি পাচ্ছি না, আমার দেশের মধ্যে নবীজির কলিজার টুকরা ইমাম হোসেনকে হত্যা করা হয়েছে, এটাই বরদাস্ত করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত এই প্রত্যেকটি হত্যার বদল আমি নিব না, অতক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। এবং আমি যদি হত্যার বদলা নিতে না পারি, তাহলে আমার উপরে আল্লাহর লানত পড়ুক। কে বলছে? মুখতার সাকাফি বলছে, অবশ্যই আমি এর কঠিন জবাব দিব। উনি যখন এলান করে দিয়েছেন, তাৎক্ষণিক কুফার অন্যান্য যে মানুষগুলো ছিল, ওরা সকলেই ওই মুখতার সাকাফির সাথে হাত মিলিয়ে ফেললেন। তারা বলতে লাগলো, সাকাফি ভাই, আমরা তো ইমাম হোসেনকে চিঠি দিয়ে এখানে ডেকে এনেছিলাম, আমাদের পিছনে যাওয়ার কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ হত্যা করতে পেরেছে, আমাদের ঈমান বরদাস্ত হচ্ছে না, শান্তি পাচ্ছি না। অতএব তুমি যে সিদ্ধান্ত নিবা, আমরা তোমার সাথে একমত এবং কার্যকর করব। যখন নাকি এমন সিদ্ধান্ত আসলো, ইমাম মুখতার সাকাফি উনি বললেন, তাহলে একটা কাজ করা যাক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যারা যারা হত্যা করেছিল, হত্যার সাথে যারা যারা জড়িত ছিল, সকলের নাম তালিকা করো। তালিকা করা হলো। এবার তালিকা দেখে দেখে সিদ্ধান্ত নিলে কাকে আগে ধরা যায়। কথা বুঝতেছেন? আমরা তো মনে করি আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার পরে করবে, বিচার আগে আপনি করুন। কথা বুঝেন নাই? আমরা শান্তিপ্রিয় মুসলমান, সবসময় শান্তি চাইলে হবে না, মাঝে মধ্যে নিজেকে জ্বলে, মাঝে মধ্যে নিজেকে বারুদের মতো জ্বলতে হবে। ইমাম হোসেনের পরবর্তী সমাজকে শিক্ষা দিয়ে গেছেন। এগুলো বললে ঝামেলা একটু আছে, কারণ বর্তমান সমাজ এগুলো মানতে চায় না। যেহেতু বলার জন্য দাঁড়িয়ে গেছে, আমাকে বলতে হবে। এবার আসেন, ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার সময় সহযোগিতা করেছিল একজন বৃদ্ধা মানুষ, বুড়া মানুষ। হঠাৎ করে রাত্রে ঘুমিয়েছিল, সকালে ঘুম থেকে উঠে দেখে বুড়ার চোখে দেখে না, বুঝতে পারি না, বুড়া কি চোখে আর দেখতে পায় না। তখন মানুষেরা জিজ্ঞেস করলো, তুমি চোখে দেখতে পাচ্ছ না কেন? হাদিস বলেছিলাম, মনে আছে আপনার? নবীজি যুদ্ধ মনে আছে? খেয়াল করবেন, চোখে দেখতে পাচ্ছে না। তখন মানুষেরা প্রশ্ন করলো, তুমি তো গত রাত্রি পর্যন্ত ঠিক ছিলে, সকালে অন্ধা হলো কিভাবে? তখন অন্ধ ব্যক্তি বলতে লাগলো, আমি রাত্রিবেলা ঘুমিয়েছিলাম ঠিকই, আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছি। নবীজির চেহারাটা লাল হয়ে গেল, অত্যন্ত চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখতে পেয়েছি, এবং হাত এবং পা গুটিয়ে বসে রইলেন। দেখতে পেলেন সামনে হাতের মধ্যে তলোয়ার নিয়ে বসে আছেন, এবং নবীজির সামনে একটা চামড়ার তৈরি মাদুর আছে, যে মাদুরের মধ্যে মানুষকে শুইয়ে কতল করা হয়। কথা বুঝেন নাই? যে মাদুরের মধ্যে মানুষকে শুইয়ে কতল করা হয়, হত্যা করা হয়, অন্যায়ের শাস্তি দেওয়া হয়, এমন একটা মাদুর নবীজির সামনে নিয়ে হাতে তলোয়ার নিয়ে বসে আছেন। এবং পাশেই দেখতে পেয়েছি 10 জন মানুষকে কচু কাটা করে ফেলে রাখা হয়েছে। আল্লাহু আকবার। ওই 10 জন মানুষকে আমি দেখেছি, এরা আমার কেউ অপরিচিত নয়,
এই মানুষগুলা হলো ইমাম হোসেনকে হত্যা যারা করেছিল। ওই হত্যার মধ্য থেকে 10 জন ব্যক্তিকে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে পাশের মধ্যে ফেলে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবীজি আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালেন আর আমাকে বললেন, এদিকে আয় তুই। নবীজির অর্ডার পাওয়ার কারণে আমি সামনে চলে গেলাম। যাওয়ার পরে আবার নবীজি বললেন, তুই তো আমার কলিজার টুকরাকে মারার জন্য সহযোগিতা করেছিলি। ইমাম হোসেনের রক্তমাখা সে লাশটা নিয়া, ইমাম হোসেনের রক্তমাখা লাশটা নিয়া আমি বুড়ার চোখের মধ্যে যখন লাগিয়ে দিয়েছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চোখে আমার কিছু দেখতে পাই না। আল্লাহু আকবার। ইমাম হোসেন রক্তমাখা শরীর যখন আমার চোখে নবীজি লাগিয়ে দিয়েছেন, আমি আর সকালবেলা চোখে আর দেখতে পাচ্ছি। নবীজি যুদ্ধ করেছেন, এখন কথা বলে করেছেন। নবীজির স্বপ্নে যেটা দেখেন এটা সত্য। আরো আপনাকে বলছি, এরপরে আরেকজন ব্যক্তি, সে ছিল কুফার মধ্যে সবচাইতে সুন্দর সুদর্শন পুরুষ। হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে দিন দিন সে কালো হতে শুরু করলো, তার চেহারাটা বিশ্রী হয়ে যেতে লাগলো। যে মানুষটা নাকি এলাকার সবচাইতে সুন্দর, এখন সে হয়ে যাচ্ছে সবচাইতে বিশ্রী। মানুষেরা তাকে ধরলো, এই তুমি তো এলাকার সবচাইতে সুন্দর ব্যক্তি, তাহলে তোমার এই সমস্যাটা কেন হয়েছে? তখন সেই বলতে লাগলো, আমি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হোসেনের গলা কেটে আমার গলার সাথে বেঁধে আমি ইবনে জিয়াদের কাছে নিয়ে আসছিলাম। তখনের পর থেকে আমি আর শান্তিতে নাই। কেন, কি হয়েছে? বলল, আমি যখন রাত্রে ঘুমাই আমি স্বপ্ন দেখি। কি স্বপ্ন? 2 জন ফেরেশতা, আবার শুনেন, 2 জন ফেরেশতা আমার এক গলা ধরে ধাক্কায় জাহান্নামের আগুনের মধ্যে আমাকে ফেলে দেয়, আর আমাকে ওখান থেকে তুলে আবার ফেলে। এরকম প্রত্যেক দিন জ্বলতে আজকে আমার সুন্দর চেহারা এরকম হয়ে গেল। আল্লাহু আকবার। এবং এইভাবে সে একদিন শাস্তি পেতে পেতে মরে গেছে। প্রিয় ভাইরা আমার, এরপরে আরো অনেকজনকে দেখা যাচ্ছে, আর অনেকজনকে দেখা যায়। আর এরকম এই ঘটনাগুলো একদিন সকলে আলোচনা করতেছে, যেমনভাবে আমি আলোচনা করতেছি, মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে গেল। একদিন এরকম বিয়ে অনুষ্ঠান অথবা একটা খাবার অনুষ্ঠান চলছে, ওই মুহূর্তে যখন এই কথাগুলো চলতেছে, ইমাম হোসেনকে যারা হত্যা করেছিল তাদেরকে আল্লাহ পাক এইভাবে শাস্তি দিচ্ছে, তখন ওই ভোটকের মধ্যে আরেকজন জালিম ব্যক্তি ছিল, সে বলল এটা মিথ্যা কথা। বলছে কেন? বলছো কই, ইমাম হোসেনকে তো আমিও তো মেরেছিলাম। নাউজুবিল্লাহ পড়েন। ইমাম হোসেনকে আমিও তো মেরেছিলাম, কই আমার তো কিছু হলো না। বলতে দেরি হয়েছে, তাৎক্ষণিক আগুন ধরে সকলের সামনে সে তাৎক্ষণিক পুরো ছাই হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, অথবা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এরপর আসেন আরেকজন ব্যক্তি, আমি ঘটনাটা আবার বলছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি পান করার জন্য পানি হাতে নিয়েছিলেন, পানি পান করতে পেরেছিলেন? আপনারা উত্তর দিচ্ছেন না কেন? কথা শুনতে ভালো লাগতেছে আপনাদের? পানি পান করেছিলেন? পারেন নাই। প্রথম কারণ যেটা, সেটা আপনাদেরকে বলেছি। দ্বিতীয় একটা কারণ হচ্ছে, যখন কুশের মধ্যে পানি নিয়েছিল, একজন ব্যক্তি তীর মেরেছিল, তখন তীরের আঘাতেই ওনার কণ্ঠব্যথ হয়েছিল, পানি পান করতে পারেন নাই। যেই ব্যক্তি কাজটা করেছে, সে ওই দিনের পর থেকে তা পানির পিপাসা বাড়তে শুরু করলো। এলাকার মানুষেরা মিলে তাকে অনেক পানি পান করাইছে।
কিন্তু যতই পানি পান করাক না কেন তার পিপাসা মিঠে না। এক সময় পিপাসা এত বেশি ভালো তারা ফেটে মারা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ছাড় দেন, বলেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জালিমরা এখান থেকে শিক্ষা নিয়ে নাও। এরপরে ইমাম হোসেনের মাথা কেটেছিল কি? নাম বলে নাকি? ইমাম হোসেনের মাথা কেটেছিল কি? সীমার মাথা কেটেছিল। ইমাম মুখতার সাকাফি, লিস্টির মধ্যে সীমারের নাম মনে হয় নাই, কথা বলা আছে না নাই? আছে। ইমাম সাকাফি ইনি লোক পাঠিয়ে দিলেন, বাহিনী পাঠিয়ে দিলেন, সীমারকে যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে আসো। সাকাফি বাহিনী দৌড়ে গিয়া সীমারকে খুঁজতে খুঁজতে এক জায়গায় পেয়ে গেল, আর সীমারকে ধরে এনে জনসম্মুখে হাজির করা হলো। সাকাফি বললেন, তুই তো ইমাম হোসেনের গলা কেটেছিলি সর্বপ্রথম? বলছে হ্যাঁ। বলছে আমি ভুল করেছি, মাফ করে দে। বলতো ইমাম সাকাফি বলতে লাগলেন, ইসলামের মধ্যে এরকম অপরাধের কোনো ছাড় দেওয়া যায়? তোকে ছাড় দেওয়া যাবে না। বলছে আমি ভুল করেছি। কোনো ভুল নয়, ভুল মানুষেরা করতে পারে, তবে তুই জেনে শুনে কাজটা করেছিস, তোকে ছাড় দেওয়া যাবে না। এরপরে জনসম্মুখে তাকে ধরল। ধরার পরে ইমাম সাকাফি নিজেই তাকে তলোয়ার দিয়ে এক খোপ দিয়ে তার শরীর থেকে মাথাটা আলগা করে দিয়েছেন, আলাদা করে ফেলেছেন। ফেলার পরে বলছে, ইমাম হোসেনকে তুই এইভাবে মাথা কেটেছিল, আজকে তোর মাথা আমি কেটে নিলাম এবং তোর শরীরটাকে মাটিতে আমি দাফন করবো না। আল্লাহু আকবার। তাহলে কি করব? ইমাম সাকাফি বলতে লাগলেন, এই মাথা খণ্ডিত এই লাশটাকে তোমরা দাপন করতে পারবে না। এই কুফা নগরীর মধ্যে অসংখ্য অলিতে গলিতে কুত্তা রয়েছে, এই কুত্তাগুলো আজকের খাবার হচ্ছে লাশটা। আল্লাহু আকবার। সীমার লাশটাকে গর্দান কেটে কুকুরকে খাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নির্মম ভাবে এগুলোর প্রতিশোধ নেওয়া হয়েছে। আমরা তো এগুলোর প্রতিশোধ জানি না, জানতে চাইনি। ইসলামের মধ্যে এরকম ছেড়ে দেওয়ার কোনো রেওয়াজ নাই। এরপরে মুসলিম বিন আকিলের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? মুসলিম বিন আকিল, ওনাকে হত্যা করেছিল ওসমান ইবনে খালিদ, বাশির ইবনে শামিস নামক দুইজন ব্যক্তি, গভর্নর হাউসের উপরে। আমাদের দেশে অনেকজন বলে দেয় আমরা তো হুকুমের গোলাম, বলি না? হ্যাঁ, কেন আপনার বিবেক নাই, বুদ্ধি নাই? এই যে সমস্ত ব্যক্তিরা নাকি হত্যা করেছে ইমাম সাকাফি তাদেরকে ছেড়ে দিয়েছেন, তারা বলতে পারতো না যে আমরা তো হুকুমের গোলাম ছিলাম, আমাকে ছেড়ে দেন? এটার কোনো সিস্টেম ইসলামের মধ্যে। হুকুমের গোলাম বলে কোনো কথা নেই। হুকুমের গোলাম শুধু মুসলমান একজনের হতে পারে, তিনি একমাত্র কে? আল্লাহ ছাড়া কোনো বান্দা হুকুমের গোলাম হতে পারে। মুসলিম বিন আকিলকে যারা হত্যা করেছিল সেই দুজনকে ধরা হয়েছে। ধরে বলল, কেন হত্যা করেছিলি? বলছে হুকুমের গোলাম ছিলাম। এই কথাটা বলে পার পাওয়া যাবে না। এবার দুইজনকে ধরে বলছে এদেরকে হত্যা করে ফেলো। হত্যা করে লাশ দাফন করা যাবে না, কি করতে হবে? আগুনে পুড়িয়ে ফেলে এদেরকে। লাশগুলো দাফন করার কোনো আমাদের সুযোগ নেই এখানে। আল্লাহু আকবার। লাশগুলো দাফন না করেও জ্বালিয়ে ফেলেছে। আরেক কুলাঙ্গারকে ধরে তাকে হত্যাও করে নাই, শুধু কয়েকটা আঘাত করেছে, তারপর তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে দিয়েছে। কথা বুঝতেছেন? এগুলা প্রতিশোধ কাকে বলে ইসলাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এরপরে ইমাম হোসেনের মুখের মধ্যে তীর নিক্ষেপ করেছিল এক গোলাম, নাম হচ্ছে হাকিম ইবনে তোফাইল। তাকে ধরে ইমাম হোসেনকে কেমন করে তীর মেরেছিল তুই বল? তার মুখ থেকে জবানবন্দি নিয়েছে। ঠিক যেমন ভাবে সে বলেছে তাকে তেমন ভাবে তীর নিক্ষেপ করে শরীরকে ক্ষত বিক্ষত করে তারপরে জমিনে ছিটিয়ে দেওয়া হয়েছে।
বলছে এই লাশগুলো দাফন করা যাবে না। এরপরে আরেকজন আছে মুসলিম বিন আকিলের পুত্র, ছোট্ট শিশু, নাম হচ্ছে আব্দুল্লাহ। দুইজন আসছিল, মোহাম্মদ এবং আব্দুল্লাহ, দুজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে তীর নিক্ষেপ করেছিল, তার নাম হলো জায়েদ ইবনে বেফাত। জায়েদ ইবনে বেফাত নামক যে কুলাঙ্গার আব্দুল্লাহকে তীর মেরে হত্যা করেছে, তাকে ধরে এনে বলল কেমন করে তুই মেরেছিলি, জবানবন্দি নিয়েছে। এরপর তাকে সেইভাবে হত্যার জন্য পাথর মারলো, তীর মারলো, কিন্তু জানে মেরে ফেলে নাই। এবার বলছে তাকে সোজা করে দাঁড় করাও। দাঁড় করিয়ে চতুর্দিকে আগুন দিয়ে তাকে ফুড়ে ফেলা হয়েছে জীবন্ত। আল্লাহু আকবার। ইসলাম শিখিয়ে গেছে প্রতিশোধ কাকে বলে। এরপরে আরেকজন তো আছে ইবনে জিয়াদ, মনে আছে আপনাদের? কথা কয় না, মনে আছে? বেয়াদবি করেছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। ইবনে জিয়াদকে গ্রেপ্তার করে এনে বলল তুমি তো সবচাইতে বড় জুলুমের পরিচয় দিয়েছিলা, জালিমের পরিচয় দিয়েছিলা, গ্রেপ্তার করো। গ্রেপ্তার করে তার সাথে যতগুলো বাহিনী ছিল সকলকে গ্রেপ্তার করা হয়েছে। জনসম্মুখে সকলকে হত্যা করে ইবনে জিয়াদের কল্লা কেটে মুখতার আস-সাকাফি উনি বললেন এই ইবনে জিয়াদ ইমাম হোসেনের মাতার সাথে কি বেয়াদবিটি করেছিল আমি তো সহ্য করতে পারছি না। বলছে আমি চেয়ারে বসবো। মুখতার সাকাফি চেয়ারে বসলেন। বসার পরে ইবনে জিয়াদ যেইভাবে পা টেনে ইমাম হোসেনের মাতার সাথে বেয়াদবি করেছে, ইমাম মুখতার সাকাফির চেয়ারের মধ্যে বসে তার পায়ের কাছে ইবনে জিয়াদের মাথাটা রাখা হয়েছে। তবে তিনি লাঠি দিয়ে গুতান নাই। রাখার পরে একটু যখন সময় হলো, দেখা যায় যে কূপ থেকে একটা সাপ চলে আসলে, সাপ ছিলেন তো, সাপ চলে আসছে। এই সাপটা এসে চতুর্দিকে শুধু ঘুরপাক খায়, কাছে আসছে না, তবে দূরে দূরে ঘুরে কিছু একটা করতে চাইছে। মুখতার সাকাফি বলল আমি একটু দূরে যাই, সামান্য। সাপ কি করতেছে একটু দেখি। ওই সাপটার লাশের কাছে এসে, লাশ চেহারার কাছে এসে ওই সাপ কিছুক্ষণ ঘুরলো, ঘুরে আবার মুখে ঢুকে গেছে। কার মুখে? ইবনে জিয়াদের মুখ দিয়ে ঢুকে গেছে। ঢুকে নাক দিয়ে বের হয়, নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়। কেন? ও যে লাঠি দিয়ে গুতাইছে তোমার মনে নাই? এই বেয়াদবি সহ্য করার নাই কে? কথা বলেন না কে? আল্লাহ। ইবনে জিয়াদকে এইভাবে হত্যা করা হয়েছে। অতঃপর আপনাকে এই কথাই বুঝাচ্ছি, এই যে ইমাম হোসেনের সাথে বেয়াদবি করে নবীদের নাতিকে হত্যা করা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন। তবে যারা কাজটা করেছে এদের কাউকে কোন অবস্থায় ছাড় দেওয়া হয়? ইসলাম আপনাকে আমাকে শিখিয়ে গেছেন এই কাণ্ডগুলা। বলতেছেন তোমার সাথে যদি ইসলামের কোন নেতার সাথে, ইসলামের কোন আলেমের সাথে, মাজলুমের সাথে যদি কোনো কিচ্ছু করা হয় তাকেও তোমরা ছাড় দিতে পারবে না, ছাড় দেওয়া যাবে না। ইমাম হোসেনের কথা আমরা সকলে শুনেছি, পরবর্তী কি প্রতিশোধ নেওয়া হয়েছে এটা আমরা কেউ জানি না। আজকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলাম আমাকে ধৈর্যের পরীক্ষা দিতে বলেছেন, কিন্তু ছেড়ে দিতে বলেন নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।